দই, ভাজা চিকেন আর একটা তড়কা, এই তিনটে মিলেই তৈরি হয় একটা ভীষণ সুন্দর নেপালি ডিশ। আর সব থেকে বড় কথা, খুব সহজেই এই রেসিপিটা বানানো যায়। নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। চিকেনটা একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। 15-20 মিনিট মতো রেখেছিলাম। এইদিকে কড়াই রিফাইন অয়েল দিয়ে চিকেনগুলো খুব ভালো মতো ভেজে নেব, একদম লাল লাল করে। এতে চিকেনটা বেশ সফট হয় আর খেতেও বেশ ভালো লাগে। ভাজা হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে নেব। আর এইদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো দই। আমি এখানে এরকম কন্টেনারের দইগুলো নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প একটু স্বাদ মতো লবণ আর চিনি। তারপরে খুব ভালো মতো মিশিয়ে সাইডে সরিয়ে রেখে এদিকে এবার আমি তড়কাটা রেডি করে নেব। দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম বেশ কয়েক কোয়া রসুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম কাসুরি মেথি। গ্যাসের ফ্লেম অফ করে দইয়ের মধ্যে তড়কাটা মিশিয়ে দেবো। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আগে থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনের মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কার কুচি। সবশেষে আগে থেকে যে দই তড়কাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে রেডি হয়ে যাবে চিকেন চুকানি। একদম ইজি আর খেতে খুব টেস্টি। তাই বলবো দেরি না করে অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।